বাবু, কই গেলি রে? এই দেখ কি মাছ এনেছি। এ কি? এ তো রুই মাছ, কিন্তু এত দাম দিয়ে কেন আনতে গেলে বলো তো? আরে তুই কিচ্ছুটি বুঝিস না, এটা খুবই কম দামে দিয়েছে, বুঝলি তো। তা তো বুঝলাম, কিন্তু কোথা থেকে যেন একটা পচা গন্ধ ভেসে আসতেছে। কি গো, কোথা থেকে গন্ধটা ভেসে আসতেছে বলো তো? ও, আমি বুঝে গেছি, এ গন্ধ তোমার ওই মাছের থেকে আসতেছে। আনলে তো আনলে শেষে কিনা পচা মাছ। বাবু, কি করবো বলতো, সবকিছু যে দাম। ও কত টাকা, এর থেকে আর ভালো মাছ পেলুম না রে। এই মাছটা দিয়ে একটু কোনো ভাবে রেঁধে নে না রে বউ। ঠিক আছে, এই টানাপোড়েন সংসারে অত টাকা খরচা করে যখন এনে পড়েছো, তখন দেখি কি রাধা যায়। বেশ, তবে আমি কলমি শাক দিয়ে পচা মাছটা পাতুরি করি, বুঝলে? দেখবে কত স্বাদ লাগে, সারা জীবনেও এই স্বাদ ভুলতে পারবে নি গো। আমাদের বাড়ির উঠোনে এত কলমি শাক হয়েছে আর আমি জানিই না, দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু হবে। ও দিদি, কি রাখছো গো? বাড়ি জুড়ে সুবাস যেন বেশে বের হচ্ছে। এই তো দিদি, কলমি শাকের পাতুরি পচা মাছ দিয়ে। কলমি শাক? এবার তো আর কোথাও তেমন কলমি শাক হয়নি। দাও খেয়ে দেখি তো, আর যে তর্স হইছে না। বাহ, কি স্বাদ গো দিদি! আমার কাছেও কিছু কলমি বিক্রি করো। এই স্বাদ শুধু তোমার কলমিতে রয়েছে, অন্যদের কলমি শাক খেয়ে দেখেছি, অত স্বাদ নেই। জানো তো, পাশের বাড়ির দিদি বলছিল আমাদের কলমি শাকে নাকি অনেক স্বাদ, এগুলো বেচলে নাকি আমরা অনেক ভালো চলতে পারবো। তা বেশ, তো বেঁচে দেখ। কই গো দাদারা দিদিরা, কলমি না গো কলমি, এই কলমি খেলে স্বাদ বলতে পারবি নি গো। নাও গো দিদিরা। জানো, কলমি শাক ভালোই বেচা হয়েছে, আর আরো অর্ডার আসতেছে। যাক, তবে এবার একটু সংসার ভালো করে চলবে, বলবো। তা বেশ বলেছো। এরকম আরো নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো।